হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি পিঙ্কি বিপি লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর বুক ভরা ভালোবাসা। আশা করি সবাই যে যার বাড়িতে সুস্থ আছো আর ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। সকালের সব কাজ বাজ সেরে নিয়েছি, বিছনাও তোলা হয়ে গেছে। তোমাদের দাদাও আজকে সকাল সকাল কাজে চলে গেছে। আর দেখো, আমাদের ঘরে তো জল পড়ে, তোমরা সেটাই জানোই। তো দেখো, বালতি গামলা যা যা ছিল সব চারিদিকে পেতে রেখে দিয়েছি। আর দেখো, মেয়ে সকালে ঘুম থেকে উঠে গেছে, ওকে এই যে বাদাম আর কিশমিশটা দিলাম, ওইটা খাচ্ছে বসে। এটা খাওয়া হয়ে গেলে দেখি ওকে বিস্কুট দেবো খেতে। তো দেখো, তারপরে আর আসিনি, এখন আসলাম একেবারে। দেখো, রান্না বসিয়ে দিয়েছি, সোয়াবিন করবো, সোয়াবিন ভাজা হয়ে গেছে। এদিকে ভাতও হচ্ছে, আর এদিকে দেখো আলুও ভাজছি আমি সোয়াবিনের জন্য। পেঁয়াজ, টমেটো, আলু, রসুন টসুন সব কেটে কুটে এদিকে রেডি করে রেখেছি। মিক্সিতে মশলাও হয়ে গেছে আমার। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে তাদের করে রান্নাটাও সেরে দিবি, কারণ বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, খুব ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তো দেখো কতটা জোরে বৃষ্টি পড়ছে, মোটামুটি ভালোই জোরে বৃষ্টি পড়ছে। তো এই কাজ বাজগুলো হয়ে গেলে আবার বাইরের কাজে যাব, কারণ ঘরের কাজগুলো একবারে সেরে বাইরে যাব, কারণ নাহলে ভিজে যাব। তো দেখো, বাটিতে তরকারিটা বার করে নিচ্ছি, ওই ঘরে দেবো বলে, মানে আমার শাশুড়িদের। তো দিয়ে আসি চলো। এদিকে দেখো, ঘরটা মুছে নিই, তারপর স্নান টান করে আবার আসবো তোমাদের সামনে। চলো, দেখতে থাকো পুরো ভিডিওটা, সারাদিন কী করছি না করছি। স্নান টান হয়ে গেছে, ওদিকে ওই দেখো পুজো দেওয়া আমার হয়ে গেছে। তো এখন মেয়েকে খাওয়াবো, ও স্নান হয়ে গেছে, ওকে খাওয়াবো, জামা প্যান্ট পরাবো। তো চলো, আবার পরে কথা বলছি, চলো। একটু বলে দাও গুড আফটারনুন। কি গুড আফটারনুন? গুড আফটারনুন। তোমরা তো শুনতেই পেলে মেয়ে কি বললো, তোমাদের সবাইকে জানানো গুড আফটারনুন, যে দুবার কথাটা স্পষ্ট ছিল না। তো দেখো, আমি রান্না করেছি আর কি সয়াবিনের ঝোল, সয়াবিন আলুর তরকারি, আর মা দিয়েছিল ডিম আলুর তরকারিটা। আর আমি করেছিলাম মেয়ের জন্য ডাল আর আলু সেদ্ধ। আর দেখো, ডিম সিদ্ধটা মা দিয়েছিল, সেটা অর্ধেক কোনো রকমে খেয়ে আবার রেখে দিয়েছিল। তো সেটা দিয়েই আর কি ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে মেয়েকে আগে খাইয়ে নিই, কারণ ওকে খাওয়ানোটা হচ্ছে বহুত বড় ঝামেলা। মানে একদম খেতে চায় না, মানে যে কোনো খাবার খাই ঠিকই কথা, কিন্তু খেতে চায় না, এটাই হচ্ছে বড় ঝামেলা। তো চলো, ওকে আগে খাইয়ে নিই, আবার আসবো তোমাদের সামনে। এখন বাজে ওই প্রায় 2:30টার মতন। তোমাদের দাদা তো ওই যে এইমাত্র আসলো, মেয়েও ঘুমাচ্ছে। দেখো, তোমাদের দাদা কাজ থেকে এসে আগে মেয়ের পাশে শুয়ে রয়েছে, মেয়েকে আদর করছে, মেয়ে তো ঘুমিয়ে রয়েছে। আর এদিকে দেখো, আমি থালা ঠালা সব বার করে নিয়েছি ভাত বাড়বো বলে। তো চলো, তোমাদের দাদার ভাতটা আর আমার ভাতটা বার করে নিই, খাওয়া দাওয়া সেরে নিই, আবার কথা বলছি তোমাদের সাথে। তো এই দেখো, আমরা তো খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, আর মেয়েও ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠলো কিছুক্ষণ আগে। আর দেখো, বাড়িতে একটা পেয়ারা ছিল 2-3 দিন ধরেই আর কি। তো ওটা এখন ওকে কেটে দিলাম আর ছোকলাটা ছাড়িয়ে দিলাম, এই কারণে পেয়ারাটার ছোকলাগুলো কেমন হয়ে গেছিলো, যেহেতু 2-3 দিন হয়ে গেছিলো পেয়ারাটা, এই কারণে। তো আর দেখো, মালগুলো নিয়ে বসেছি এখন, এই কারণে কালকে যাব একটু ওই বাড়িতে। তো এই জন্য এখন মালগুলো করতে বসে পড়েছি। দেখো, আজকের মধ্যে মালগুলোকে সব আমাকে শেষ করতে হবে। দেখি, বাবা, দীক্ষা কত বড় আটি খাচ্ছে আমের। তুই কি খাচ্ছিস? কি খাচ্ছিস? এই যে তোর আম, এইটা তুইও আম খাচ্ছিস? তুইও আম খাচ্ছিস, দিদিও আম খাচ্ছে, আমাকে একটু দিলি না? দেখো, দুই বোনে আম খেতে ভালোবাসে। তো আগের দিন আম এনেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, একটা ছিল, আজকে আবার কেটে দিলাম। আর দেখো, সন্ধ্যাবেলা আজকে আবার মা আবার সিঙ্গারা নিয়ে এসছে, তো সবাই মিলে বসে পড়েছি সিঙ্গারা খেতে। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে। তো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, টাটা।